হ্যালো বন্ধু, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো, আজকে একটু দেরিতেই উঠলাম ঘুম থেকে, একদম 7:05 না 10-এ ঘুম থেকে উঠেছি। ভালো লাগছিল না, মানে আজকে বাবুর স্কুলও নেই, বাবুর সেই এখন ক্রিসমাসের ছুটি পড়ে গেল। আর রনির তো একটু পায়ে ব্যথাটা কম আছে, বাবা ওষুধ এনে দিয়েছিল, সেটাকে একটু ব্যথা কম আছে। তা ভালো লাগছে না, রোজ সকাল এখন দুটো রবিবার গেল, একটা রবিবার গেল বিয়ের তাড়া নিয়ে উঠলাম, আর কালকেও একটা রবিবার চলে গেল বাবুর স্পোর্টস নিয়ে। কোনো দিনই একটু ভালো করে শুতে পারি না। তা যাই হোক, ওই কোনো রকমে চলে যাচ্ছে দিন। তা চলো, আজকে আর একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তা চলো, আর আজকে রান্না কি করব? কালকে তো কেউ আমরা ভাত খাইনি বলতে কি, চাউমিন সেও দেখো ধরা রয়েছে, সেও যেন ঠিক মতন কারোর খাওয়া হয়নি। দেখো চাউমিন, এদিকে আছে ডিম, আচ্ছা পরশু দিনকে সেই সোয়াবিন করেছিলাম সেও রয়েছে, আবার ব্যাক ক্যামেরা করে দেখাবো ওই জন্য একবারে দেখি, সেটাও রয়েছে। তবে রান্না কিছু করব, রনি তো কাজে বেরোবে। আচ্ছা, মা দিয়েছিল বাবুকে কালকে একটু মাছের ঝোল, সেটা রয়েছে। তবে করব একবারে, এখন একটু কিছু রান্না যাও একটু করে নেবো, যাতে রাত্রেবেলা আর কিছু করতে না হয়। তা চলো, সাথে থাকো, পাশে থাকো, আর আমার সাথে থাকো, ভিডিওগুলো কন্টিনিউয়াসলি তোমরা দেখতে থাকো। রনি আসুক, তারপরে একটু দুজনে মিলে চা খাবো, ঠিক আছে? চলো চলো, কী রান্না করব ভাবতে ভাবতে অবশেষে ডিম তো করতামই, কিন্তু সেটা কি ফুলকপি আলু দিয়ে করব না শুধু আলু দিয়ে করব, এ যেন একটা বড় জ্বালা, জানো। মানে এই দায়িত্বটা যদি একটু ছেলেরা নিত খুব ভালো হতো, যে কি রান্না করব। ভাবতে ভাবতে তারপরে ভাবলাম না, শুধু আলু দিয়ে ডিমের ঝোলই করে নিই, আর কিছুতে গেলাম না। সোয়াবিন আছে, গরম করে নেবো, আর বেশি কিছুতে গেলাম না। যদি ফুলকপি আলুর তরকারি করি শুধু, তো পরে ভাবনা চিন্তা করা যাবে, কারণ রনির 8:30 বেজে গেছে, রনির আস্তে আস্তে বেরোনোর টাইমও হয়ে যাচ্ছে। তা চলো, আমার মতন মনে হয় তোমাদেরও সেই একই অবস্থা হয়, বলো কি রান্না করব আর কি রান্না করব সকালবেলা উঠে। তাই হচ্ছে ডিমের ঝোল করব, একটু ফুলকপি দেবো না, কড়াইশুঁটি দিয়ে, আর এই যে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন। চলো, বাবু ঘুমোচ্ছে, বাবুকে এবার ডাকবো, বাবুর আবার 11টা থেকে পড়তে যাবে, ঠিক আছে? কালকে সেই চাউ ছিল, এখন বাবা ছেলেকে দেবো, আর আমি তো ডিমটা মিশিয়ে দিয়েছি, ওই জন্য আমার জন্য একটু আলাদা তুলে রেখেছি, পরে আবার আমি একটু গরম করে খাবো। এখন ওটাই, আর এখানে ডিমের ঝোল হচ্ছে, বুঝেছো? আর এটা একটু ভালো করে গরম করে দিই, রনি আর বাবু খেয়ে নেবে। আর চলো একটু দেখিয়ে দিই দুইজনকে, বাবা ছেলেকে। এই যে বাবা বিছানা পরিষ্কার করে দিয়েছে। নমস্কার, গুড মর্নিং। আচ্ছা, তোমার পায়ের ব্যথা কেমন আছে বলো? থায়ের ব্যথা তো নেই এখন, ওই পেটের নিচে একটু আছে। তারও আলোটা জ্বালাই, এমা বাবা আলোটা জ্বালা, আলো জ্বলছে পেছনে, ও ঠিক আছে ঠিক আছে। রনির ব্যথা এখন একটু কম আছে, তা বিছানা ঝাড়ার দায়িত্ব তো রনিরই। এ মা, ফোনটা কি বলেছি না, আমি তো এমনিতেও 7টার পর উঠেছি, বুঝলে? কিসে? না না না, হ্যাঁ করো। যাই হোক, কিছু হচ্ছে না, ওই ঝোলের জলটা পড়ছে। ফোনটা বলেছিল কালকে রনি একটু চার্জ দিতে গো, একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি। আমি কি দিয়ে দেবো গো এখন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো এটা একটু আস্তে করে দিই। হ্যাঁ তোমায়, রনিকে কালকে কিন্তু দারুণ লাগছিল, জানো তো, ঠিক একটা যেন মনে হচ্ছিল মানে এখন প্রেম করো কারোর সাথে। আমি কিন্তু যে দৌড়েছি, মা কালী বলছি, সিরিয়াসলি বলছি, এত ভালো লাগছিল। দৌড়েছি, আমি কিন্তু সবচেয়ে সিনিয়র ছিলাম। সে তোমার ওটা তোমার সিনিয়র ফিনিয়র তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি তোমাকে বলছি তোমাকে কালকে খুব ভালো লাগছিল। যদিও রনিকে তোমাদেরকে বেশি দেখাতে পারিনি, কারণ আমি এক প্রান্তে ছিলাম, রনি আর এক প্রান্তে ছিল। রনি একটু ছেলেকে দেখছিল সামনে থেকে, হ্যান্ডসাম লাগছিল। আর আমার পাশে যারা দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা দেখছি নয় 5-এ, নয় 6-এ, নয় 4-এ, নয় 3-তে। তোমার বাচ্চাই 5-এ পড়ে মনে হচ্ছিল, হ্যাঁ, আর ওগুলোর বাচ্চা মনে হচ্ছিল যেন 7-8-এ পড়ে। না না, সত্যি ভালো লাগছিল। আমাদের ধরো বাবুদের স্কুলের, মানে আমাদের বাবু ক্লাসে 8-এ যারা ধরো গার্জেন, তারা যদি আমার সাথে দৌড়াতো, তাহলে ওরা দৌড়াতো, আমি হেঁটে জিতে যেতাম, গ্যারান্টি।
না না, আর তারপরে মাঠ ভালো নয় তো, একদিকটা উঁচু, আমি যখন ওই পাশটা গেলাম, বাবুর যখন শেষ হয়ে গেল মাঠ, না ওই দিকটা যখন বাবুর ওদিকে গেলাম না, এক একটা জায়গা দেখছি পাহাড়ের মতন ঢিবলি গো, কি মাঠ ঠিক করেছে গো। তা যাই হোক, রনি কালকে ওই লাল রেড কালারের উইন্ডচেটারটা পরেছিল, দেখতে যা লাগছিল, ছেলের, হ্যাঁ অবশ্যই ছেলের। তা যাই হোক, খুব ভালো লাগছিল, চিন্তারও ব্যাপার একটা। আর কি একটা বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম জানো, আর একটা কি বলতে যাচ্ছিলাম, যাই হোক। না কালকে তোমার অসুস্থতাটাও তো সবাইকে দেখালাম, হাঁটতে পারছিলে না, কতটা লেগেছিল, টান ধরেছিল। একটু শেক দেবে, জল গরম করে দেবো? সময় নেই, বসে আছো তো? বসেই সময় কাটাচ্ছি। ঠিক আছে চলো, এখন ফোনটা অফ করি, চান টান সারি, তারপরে আর এক জায়গায় যাব, কি করে কি উদ্ধার করতে হয় যাই, রনির দ্বারা হচ্ছে না, বুঝেছো? ঠিক আছে, অফ করছি, বুঝেছো? চশমা পরোনি, নিতে ভুলে গেছো? বাবু, পাপার চশমাটা দে, আমি ধরে নিচ্ছি চশমাটা। কোথায় আছে চশমা? দেখ শোকেসে বলছে পাপা। খাটে আছে, তাহলে শোকেসে। কোথায় রাখা? না এটা তো সানগ্লাস। এটা কি? ঠিক আছে, হ্যাঁ ওটা দিয়ে মোছ। রনি এখন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ চলো, এখন একটু রেডি হয়েছি, একটু দরকারে বেরোবো, তবে বেশিক্ষণের সময়ের জন্য বেরোবো না, একটু পাইকপাড়ার মোড়ে যাব, ওই আধ ঘন্টার জন্য যাব। চানটা করে নিলাম, আর চুলে এখনো জোট ছাড়াতে পারিনি, প্রচুর চুলে জোট হয়ে গেছে, তা ওই জন্য ভাবছি যে ঠিক আছে চলো রোদেতেই যাই, আর চুলটা শুকাতেও যাব। ঠিক আছে চলো এখন বেরিয়ে যাই, আর বাবুও পড়তে চলে গেছে। টিফিন খেয়েছি আজকে হচ্ছে চাউমিন, ভালো লাগলো না গো, চাউটা খেতে বিরক্তি লাগে। আটার চাউ খাই ঠিক কথা, কিন্তু ময়দার চাউতে যে টেস্ট, আটাতে কিন্তু সেটা নেই, ভালো লাগে তাও, আমি একটু ময়দাটা কমই খাই তো। ঠিক আছে চলো বেরিয়ে যাই, চলো। রোদ কিন্তু গায়ে লাগাতে বেশ দারুণ লাগছে, একদম গাটা মানে সদ্য চান করে বেরিয়েছি তো, আর খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে রোদটা গায়ে। কালকের দিনটা কিভাবে যে চলে গেল, মানে রনি থাকে রবিবার দিন, ঠিক উপভোগ করতে পারলাম না। আর যদিও ভাবলাম বিকেলবেলা থেকে কোথাও একটু বেরোবো, তাও আবার রনির এমন পায়ে ব্যথা লাগলো, সে আর আমার সব উলটপালট হয়ে গেল। এই একটা দিনের আশায় আমি সারা সপ্তাহ ওয়েট করে থাকি, সেটাও আমার জল ঢেলে দিল রনি। এই মাত্র খেয়ে দিয়ে বিছানায় উঠলাম, ভাবলাম দেখো আগে থেকে ভাবলাম যে ভিডিও করব খেতে বসার সময়, এই যে কদিন ভিডিও করতে একদম ভুলে গেছি, ব্যাস টোটাল ভুলে গেছি, মানে এই জন্য রেগুলারিটি ভিডিও করা উচিত। তা যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে নিয়ে খেয়ালি মাঠে, আমাদের যেই পার্কে স্পোর্টস হলো ছেলেদের, ওখানে একটা টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট, ওটা দেখতে চলে গেছে। বললো মাম্মা আমি যাই, তাহলে যা, তাহলে তুমি একটু শুই। তা ঠিক আছে, ওই জন্য বসে মনে পড়লো, এই মা আমি তো ভিডিও দেখালাম না যে খেলাম। ঠিক আছে, তা চলো এখন একটুখানি শোবো, শুয়ে টিভি দেখতে পারি, ফোন দেখতে পারি, যে কোনো একটা কিছু করব। আর তারপর সন্ধেবেলা আজকে বাবুকে নিয়ে পড়তে দিতে যাব, ছেলের পড়া আছে। ঠিক আছে চলো। আর এতটা ফাঁকা ফাঁকা লাগে না, ভালো লাগছে না, কালকের দিনটা মানে এত মিস করছি। রবিবার দিনটা, তা বলে কি কারোর শরীর খারাপ হতে পারে না, সেটা কোনো কথা না। মিস করি গো রনিকে ছাড়া, রনি যদি সাথে না থাকে, রবিবারটা যদি রনির সাথে সেরকমভাবে যদিও ও আমার সাথেই ছিল, কিন্তু খুব মিস করি আমি রনিকে, আমার ভালো লাগে না। ঠিক আছে চলো এখন একটু শুই, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলবো। চলো সন্ধে হয়ে গেছে, এখন ছেলে আর আমি, মানে আমি পড়তে যাচ্ছি না, ছেলে পড়তে যাচ্ছে, ওকে দিতে যাচ্ছি। আর বাইরে কি ঠান্ডা গো, ভালো লাগছে না জানো, কারণ মুখটা শুকনো লাগছে না। একটু শ্যাম্পুও করেছি, কালকে মাঠে যা ধুলো ছিল, বাপরে বাপ। তা চলো এখন বেরিয়ে যাই। বাবু
তুই তালা দিবি না আমি তালা দেবো? ঠিক আছে চলো এখন রাখছি, দাঁড়াও ঘরে আগে তালা দিয়ে দিই। চলো, ছেলেকে নিয়ে বেরাচ্ছিলাম তখন দেখালাম, এখন ছেলেকে নিয়ে ঢুকেছি এখন দেখাচ্ছি। তার মাঝে একটা অনেক কিছু হয়ে গেছে, যাই হোক এখন আমি কিছু বলছি না, এটা নিয়ে একটা ভিডিও হবে তার মধ্যেই বলবো। ভীষণ একটা আনন্দে আছি আমি, তার মাঝেই অনেকগুলো খবর আমি পেয়ে গেলাম, এখন কিছু বলছি না, তা বলবো। খুব দুষ্টু জানো, পড়াশোনা করেন, অনেক কমপ্লেন শুনলাম। তা চলো এখন একটু লাইভে আসবো, পরে কালকে জানাবো ভিডিওতে, ঠিক আছে? চলো এখনকার মতন রাখছি, আবার রাত্রেবেলা খাওয়ার সময় একটু আমি ভীষণ খুশি, ঠিক আছে? চলো রাত্রের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে, রাত্রিরের খাওয়াও দেখাতে পারলাম না, দুপুরের খাওয়াও দেখাতে পারিনি, রাত্রের খাওয়াও দেখাতে পারলাম না। রাত্রিরের খাওয়াটা দেখাতে, আর রনি এখন বিছানা করছে, আর বাবু এখন এক্সটেনশন কর্ডের এটাকে ঠিক করছে। আর রাত্রিরের খাবারটা দেখাতে পারলাম না, এর একটা বিশেষ কারণ আছে, মানে এত আনন্দে আছি, আনন্দে মানে আত্মহারা যাকে বলতে পারো, মানে একদম আনন্দে আত্মহারা হয়ে রয়েছি। তা যাই হোক, আমার মতন হয়তো যারা ইউটিউব করে তাদেরও হয়তো এই একই পরিস্থিতি এরকমভাবেই আসে, আর আজকেও আমার সেই দিনটা এসেছে। আজকে হ্যাঁ, আমার আজকে সন্ধেবেলা মনিটাইজেশন অন হয়েছে, আমি শনিবার অ্যাপ্লাই করেছিলাম, তা আজকে হঠাৎ করে দেখলাম যে মানে ওয়াইটিটা খুলে দেখলাম আর্ন অপশানে গিয়ে যে মনিটাইজেশনটা অন হয়েছে। তা এখনও অনেক কিছু আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে, আরও কিছু অন করার থাকে না, সেগুলো যেমন সুপার চ্যাট, এগুলো কিছু আমার অন করা নেই, ওগুলো একটু অন করব। তা এই একটা বিশাল বড় খুশির দিন, যারা ইউটিউব করো, যাদের হয়েছে সাকসেস, তারা নিশ্চয়ই ভালো বুঝবে এই দিনটা কি দিন। তা চলো মানে আনন্দের সাথে ভিডিওটা শেষ করছি, আর সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, যারা আমার ব্লগ দেখবে বা দেখো, তারা সবাই একটু আমার ভিডিওগুলো অ্যাড সহ দেখো, কেউ স্কিপ করো না, কারণ অ্যাড সহ দেখলে আমারও একটু মানে উপকার হবে। চলো তাহলে এই বলে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, সাথে থেকো। চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি, আর খুব ভালো লাগছে যে এই দিনটা, যেদিন থেকে ইউটিউব মানে যেদিন থেকে আমি শুরু করেছিলাম ব্লগ বানানো, যে তখন এতটা ইউটিউব সম্বন্ধে এত কিছু জানতাম না, যে এই করলে এই হয়, ওই করলে ওই হয়, সেই করলে সেই হয়। তা আস্তে আস্তে থাকতে করতে করতে জানতে পেরেছি, যখন জানতে পারলাম যে এরকম কষ্ট করলে তবেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়। তা যাই হোক, খুবই ভয়ের মধ্যে ছিলাম কি করে কি হবে, যাই হোক আস্তে আস্তে সেটা সফল হয়েছে। আশা করছি তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, আরও আমি অনেক দূর এগোতে পারবো। তা চলো এই বলে আমার ভিডিওটা শেষ করছি, চলো টাটা, গুড বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, বাই।